দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করতে এবং পড়ার অভ্যাস তৈরিতে শেষ হলো জাতীয় ভিত্তিক গ্রন্থ পাঠ কার্যক্রম 2026। সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এই কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় গ্রন্থ কেন্দ্র। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম 2026-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলা এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এই ধরনের কার্যক্রম বা একই রকমের নানা রকম কার্যক্রম আমরা অনেক বেশি করে আয়োজন করতে পারবো, যেখানে আপনাদের মতো আরো অনেক পাঠক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই যে জেনজিরা যেই জিনিসগুলি তাদের সাথে আমাদের কিন্তু ব্রিজটা নাই, আমাদের বইগুলোকে তাদের মতো করে উপস্থাপন করতে হবে। আদারওয়াইজ তারা সেই আমাদের মতো করে দিয়ে কিনলাম সে বই তো আর এখনকার এরা পড়বে না। আপনারা পড়বেন আপনাদের মতো বই। এখানে পাঠক পাঠিকারা আপনার ব্যাপক বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি প্রেম, লেখাপড়া জানা, এর বিকল্প কিন্তু কিছু নাই। এবং যারা এখানের ছাত্রছাত্রীরা সকালবেলার 8টা-9টা সূর্যের মতো, তাদেরকে আজকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আর স্কুলে কলেজে শিক্ষকদের করতে হবে। এবারের কার্যক্রমে দেশের 72টি বেসরকারি গ্রন্থাগারের মোট 647 জন পাঠক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে স্কুল পর্যায়ের ক বিভাগের জন্য হুমায়ুন আহমেদের তোমাদের জন্য ভালোবাসা এবং কলেজ ও তদূর্ধ্ব পর্যায়ের খ বিভাগের জন্য জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি নির্ধারিত ছিল। আমি ক বিভাগে অংশগ্রহণ করেছিলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার অত্যন্ত ভালো লেগেছে। সেরা 10 জনের একজন হতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত। এখানে আমি পার্টিসিপেট করে পুরস্কার পেয়েছি। এ থেকে আমার বই পড়ার আগ্রহটা আরো অনেক বেড়ে গেছে। চূড়ান্ত মূল্যায়ন শেষে 2 বিভাগ থেকে সেরা 20 জন পাঠককে 3000 টাকার বই, 3000 টাকার প্রাইজ বন্ড ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বাকি 125 জন শিক্ষার্থীও পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার। বই পড়ার এই মহতী উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও সংশ্লিষ্টদের। নাহার মাসুমা, গ্রিন নিউজ, ঢাকা।